কাঁকরোল চাষ লাভজনক হলেও অনেক সময় সঠিক পরিচর্যার অভাবে আমরা ঠিকঠাক ফলন পাই না। কখনো ফুল ঝরে যায়, আবার কখনো ফল পচে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাঁকরোল চাষের প্রধান সমস্যা কী কী এবং তার সঠিক সমাধান কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে একটা বিশেষ টিপস। অনেকেই প্রশ্ন করে কাঁকরোল গাছ কী করে বসাবো। কাঁকরোল গাছ সাধারণত বীজ থেকে নয়, বরং এর মূল বা কন্দ থেকে সব থেকে ভালো হয়। বর্ষার শুরুতে বা ফাল্গুন চৈত্র মাসে মাটি 4 থেকে 5 ইঞ্চি গভীর করে এই মূলগুলোকে কিন্তু লাগাতে হয়। মাটি তৈরির সময় জৈব সার ও সামান্য বালি মিশিয়ে দিলে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হয়, যা শিকড় পচা কিন্তু রোধ করে। কাঁকরোল চাষের সব থেকে মজার ব্যাপার হলো এটি একবার লাগালে ফলন দেয় বছরের পর বছর। শীতকালে যখন উপরের লতাগুলো শুকিয়ে যায় তখন আমরা ভাবি গাছটা মারা গেছে, কিন্তু আসল জাদু থাকে মাটির নিচে। এর কন্দগুলো মাটিতে সুপ্ত অবস্থায় থাকে। পরের বছর বৃষ্টি পাওয়ার সাথে সাথেই সেই কন্দ থেকে আবার নতুন চারা গজিয়ে ওঠে। এমনকি কোনো জায়গাও মানে না। দেখো কিরকম ইটের ভিতর থেকে গাছটা বেরিয়ে এসেছে। তাই একবার সঠিক নিয়মে যদি মূল বসিয়ে দেওয়া যায় তাহলে প্রতি বছর আর লাগানোর ঝামেলা থাকে না। ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না, অনেকে মানতেই চায় না। এই নিয়ে আগে অনেক তর্ক হয়ে গেছে। কাঁকরোল একটা একলিঙ্গ উদ্ভিদ, পুরুষ আর স্ত্রী ফুল আলাদা গাছে জন্মায়। আর অনেক সময় সঠিক ফুলের অভাবে প্রাকৃতিকভাবে পরাগায়নও ঠিকমতো হয় না। সমাধান হ্যান্ড পলিনেশন করা। সকালে যখন ফুল ফোটে তখন হাতে পরাগায়ন করা যায়, তবে প্রাকৃতিকভাবেও ফলন পাওয়া যায়, কিন্তু হাতে পরাগায়ন করলে ফলনটা অনেক বেশি হয়। এছাড়াও বাগানে পুরুষ গাছের সংখ্যাটা ঠিক রাখাটা খুব জরুরি। কাঁকরোল গাছে বেশিরভাগ ফলই কিন্তু এইরকম হলুদ হয়ে ঝরে যায়। কারণ একটাই হতে পারে, হয় পুষ্টির অভাব, নাহলে ছত্রাকের আক্রমণ। এর সমাধান বোরন আর ক্যালসিয়ামের স্প্রে করা। এছাড়াও গাছের গোড়ায় পর্যাপ্ত জৈব সার আর পরিমিত জল কিন্তু নিয়মিত দিতে হবে। এছাড়াও মাঝে মাঝে একবার করে ছত্রাকনাশক কিন্তু স্প্রে করে যেতে হবে। এতে অকালে ঝরে যাওয়া ফলের পরিমাণ অনেক কম হবে। তবে এটাও কিছু না, সবথেকে বড় সমস্যা হলো মাছি পোকার আক্রমণ। মাছি পোকা কচি ফলে হুল ফুটিয়ে দেয় আর ফলের ভিতরে ডিম পেড়ে দেয়। পরবর্তীকালে সেই লার্ভাগুলোই ওই ফলটাকে পচিয়ে নষ্ট করে দেয়। এর সব থেকে উপযোগী সমাধান হলো ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করা। এটি সবচেয়ে সহজ আর জৈবিক পদ্ধতি। আক্রমণ বেশি হলে বিষটোপ ব্যবহার করতে পারেন। এবার আসছে কাঁকরোল গাছের বিশেষ কিছু পরিচর্যা। গাছ বড় হলেই নির্দিষ্ট সময় খোল পচা জল অথবা মিক্সড সার কিন্তু ব্যবহার করতে পারো। গাছের ফলন তোলার সাথে সাথেই আর মাঝে মাঝে গোড়ায় চাপান সার কিন্তু দিতে হবে। চাষি ভাইরা একটা ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে পারেন। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো মাচা তৈরি। কাঁকরোল গাছ লতানো, তাই মজবুত মাচা না তৈরি করে দিলে ফলগুলো কিন্তু ভালোভাবে হবে না। খুব সিম্পলভাবে দুটো বাঁশের খুঁটি দিয়ে একটা মাচা তৈরি করে দিতে পারেন। এতে ফলের আকার আর রঙও কিন্তু অনেক ভালো হয়। পরবর্তী একটা কাজ হলো আগাছা পরিষ্কার। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখুন, যাতে গাছের গোড়ায় হাওয়া বাতাস ঠিকঠাক চলাচল করতে পারে। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে বলছি, আমি কিন্তু কোনো পেশাদার চাষি নই। শুধুমাত্র বাড়ির প্রয়োজনে বাড়ির অল্প জায়গাতেই এই কাঁকরোল গাছগুলোকে লাগিয়েছি আর তার যত্ন নিচ্ছি। আপনারা অনেকেই আমার কাছে চারা বা মূল চেয়ে অনুরোধ করেন, কিন্তু এই স্বল্প জায়গা থেকে চারা বা মূল প্রত্যেককে দেওয়াটা কিন্তু আমার পক্ষে বেশ কঠিন। এই দেখুন কাঁকরোল গাছের মূল। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কাঁকরোল চাষ করতে চান তবে দয়া করে আপনারা কাছাকাছি কোনো কাঁকরোল চাষি অথবা বীজ বা চারা বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেখানে আপনারা অল্প মূল্যেই ভালো জাতের মূল বা চারা পেয়ে যাবেন। এই নিয়মগুলো মেনে চললে আপনারও কাঁকরোল চাষে লস হওয়ার চান্স কিন্তু কমে যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর অন্য চাষি ভাইদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকনটা অন করে দেবেন। আর কিছু জানার জন্য কমেন্ট বক্স তো খোলাই আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।